মুরগি পালনের রোগ ও তার প্রতিকার। আমাদের যারা আগের পর্বগুলো দেখছেন তারা হয়তোবা জানেন, বা যারা আমাদের আগের পর্বগুলো দেখেন নাই তারা আমাদের প্লেলিস্ট চেক করবেন। মুরগি পালন করে আয় বৃদ্ধি করতে হলে সঠিক সময় রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা খুব জরুরি। সঠিক সময় রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি না করলে আর্থিকভাবে লোকসান হবার সম্ভাবনা বেশি থাকে। সেই কারণে সাধারণ প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। কাজেই রোগ প্রতিরোধের সাধারণ ব্যবস্থা সম্পর্কে এবার আলোচনা করা যাক। ঔষধ ও টিকার প্রয়োগ বিধি। এখানে একটা ছক দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। বয়স দেওয়া আছে এবং কী কী চিকিৎসা দিবেন এটা লেখা আছে। আমি আপনাদের বোঝার স্বার্থে স্ক্রিন জুম আউট করে দিচ্ছি, আপনারা যেন একটা স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে রাখতে পারেন। প্রথম দিন গ্লুকোজ ইলেকট্রোলাইট মিশ্রিত জল শাস্তিনাশক বা আপনার শক্তিবর্ধন হিসেবে ব্যবহার করবেন। প্রথম দিন আপনি যদি না মারেক্স রোগের টিকাকরণ ও মুরগির পিছু 0.2 মিলিগ্রাম উরুর মাংসে মুরগির মাংসে রানের মাংসে পেশিতে ইঞ্জেকশন। 2 থেকে 3 দিন সকালে জলে ভিটামিন মিশ্রিত এবং বিকালে জলের অ্যান্টিবায়োটিক পাউডার পানীয় জলের ভিটামিন ও ভিটামিন বি কমপ্লেক্স দিবেন। 4 থেকে 5 দিন রানীক্ষেত রোগের টিকাকরণ নাকে বা চোখে 1 ফোঁটা করে দিবেন বিসিআরডিবি, বা আপনারা যদি বিসিআরডিবি নিয়ে আসেন বা যদি আইবিএনডি টিকা নিয়ে আসেন ওইটা দিতে পারেন। যেহেতু আপনারা যদি অল্প মুরগি পালন করবেন অবশ্যই বিসিআরডিবি টিকাটা দেওয়ার চেষ্টা করবেন। 25 থেকে 30 টাকা নেবে, আপনার স্থানীয় জেলা পশু হাসপাতালে পাবেন। 9 থেকে 10 দিন ফক্সের টিকাকরণ পালকের নিচে দিবেন। 12 থেকে 14 দিন সকালে জলীয় পানীয় জলে ভিটামিন মিশ্রিত পানি দিবেন। ভিটামিন B1 B2 B6 আছে, সেটা দিতে পারেন। 15 দিন গাম্বরা রোগের টিকা চোখে 1 ফোঁটা করে সকালে পানীয় জলে মিশ্রণ করে দিতে পারবেন, তবে চোখে দেওয়াই ভালো। 16 থেকে 18 দিন লিভার টনিক খাদ্য বা জলের সঙ্গে মিশিয়ে দিবেন। 19 থেকে 21 দিন কক্সোডিয়া নাশক ঔষধ প্রতিষেধক হিসেবে দিবেন। 22 থেকে 28 দিন লিভার টনিক খাদ্য বা জলের সাথে মিশিয়ে দিবেন। 28 থেকে 31 দিন পানীয় জলে মিশ্রিত মিশ্রণে এবং খাদ্য লিভার টনিক দিবেন। 32 দিন বয়সে রানীক্ষেত রোগের প্রতিষেধক টিকা নাকে বা চোখে 1 থেকে 2 ফোঁটা দেওয়া যায় বা দেবেন। স্ক্রিনে এই যে ছবি দেওয়া আছে, দেখে নেবেন কিভাবে টিকা দিচ্ছে। আর একটু জুম দেই, এখানে এটা আপনার টিকা মিশ্রণের পানি নিচ্ছে, তারপর মুরগির হাতে ধরার পর কিভাবে দিচ্ছে স্ক্রিনে দেখেন। এইভাবে দিবেন, 1 চোখে 1 ফোঁটা দিবেন। অবশ্যই সতর্ক থাকবেন যেন মুরগির ভ্যাকসিন যেন মাটিতে না পড়ে। রোগের নাম ও লক্ষণ। রোগের নাম ও লক্ষণ একটা ছক দেওয়া আছে, আপনারা দেখবেন। মরেক্স গাম্বরা 2টা রোগের কথা বলা হয়েছে। কখন হয়? মরেক্স রোগ হয় 8 থেকে 10 সপ্তাহ বয়স সময়। আর লক্ষণ কি? পা অবশ হয়ে যায়, ডানা ঝুলে পড়ে, গলা বেঁকে যায় ও খায় না। 4 পাতলা পায়খানা করে। আর গাম্বরা রোগের লক্ষণ হচ্ছে কখন হয়? 3 থেকে 6 সপ্তাহ বয়সে। লক্ষণগুলো কি কি? 1 খাওয়া বন্ধ করে দেয়। 2 পালক উস্কো খুস্কো হয়ে পড়ে। 3 পায়ের গাঁট ফুলতে থাকে। 4 চলাচল করতে পারে না। 5 মলদ্বারে পালক ভিজে থাকে। 6 জলের মতো সাদা পাতলা পায়খানা করে। অনেকে বলবেন যে ভাই আর চিকিৎসা কি, চিকিৎসা দেন। ভাই আগে আপনি রোগটা শিখুন, রোগটা কি জানুন, আপনি সম্পূর্ণ আমাদের যদি প্লেলিস্টের ভিডিওগুলো দেখেন চিকিৎসাও জানবেন। 3 রানীক্ষেত রোগ কোন সময় হয়? যে কোনো সময় হতে পারে। লক্ষণ কি কি? 1 খেতে চায় না, পালক উস্কো খুস্কো হয়ে পড়ে, সাদা চুনের মতো পায়খানা করে, চোখ মুখ নাক দিয়ে জল পড়ে, মাথা ও গলা বেঁকে যায়। 4 কক্সিডিওসিস কোন সময় হতে পারে? সব সময় হতে পারে।
এক, লক্ষণগুলো কি কি? এক, রক্ত পায়খানা করে, পালক এলোমেলো হয়ে যায়, ঝুঁটি লাল হয়ে ফ্যাকাশে হয়ে যায়। 5 নাম্বার, পুলেরা রোগ কোন বয়সে হতে পারে? 0 থেকে 4 সপ্তাহ বয়সে হতে পারে। লক্ষণগুলো কি কি? এক, সাদা থকথকে পায়খানা। 2, শ্বাসকষ্ট, ঝিমুনি দেখা দেবে। 3, পালক অভিন্নত দেখা দেয়। 4, খাওয়াতে অনীহা দেখা দেয়। 6, সব বয়সে হতে পারে যে রোগগুলো। এক, ঝুঁটিতে মুখে পায়ে নাকে গুটি দেখা দেবে, ফস্কা দেখা দেবে। 2, ডিম কম দেবে। 3, খাবার খেতে অনীহা দেখা যাবে। একটা কমন রোগ যেটা সব সময় হতে পারে, 6 নাম্বার, যে ঝুঁটিতে মুখে পায়ে নাকে গুটি দেখা দেবে, ফস্কা দেখা দেবে, ডিম কমে যাবে, খাবারও নিয়ে যাবে। এটা যে কোনো সময় হতে পারে, এর কোনো নির্দিষ্ট সময় বা বয়স নেই। আমাদের পরের ভিডিও 6 মিনিটের বেশি হয়ে যাচ্ছে। আমাদের পরের পর্বে থাকবে মুরগির রোগ প্রতিরোধ সাধারণ উপায়। হ্যাঁ, পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।